নমস্কার। টুকরো কথায় আজকের বিষয় হলো পৈতে আর ব্রাহ্মণ। পৈতে কি, যজ্ঞোপবীত পৈতে, আর ব্রাহ্মণ কারা? আমরা সমাজে দেখেছি, আমাদের যেটুকু দেখতে পারি, একটা গোষ্ঠীর মানুষ হিন্দু ধর্মের মধ্যে তারা একটা পৈতে পড়ে, মানে কতগুলো সুতো একসঙ্গে বাঁচ করে কাঁধে ঝুলিয়ে রাখে, তারা পুজো অর্চনাও করে, তারা বংশ পরম্পরায় ব্রাহ্মণ। আমরা এটাই দেখি এখনকার সমাজে। কিন্তু প্রাচীন যুগ থেকে পৈতে কাদের হতো, তার অর্থই বা কী, এবং ব্রাহ্মণ কারা চিহ্নিত হতেন, সেটাই আজকের আলোচ্য বিষয়। প্রথমে জানি পৈতে। পৈতে যেরকম আমরা দেখছি যে একটা সাদা সুতো, 3টে কখনো বা 9টা ভাঁজে থাকছে, কাঁধে ঝুলিয়ে রাখা হয়, বাম কাঁধ থেকে ডান দিকের কোমর পর্যন্ত তেরচাভাবে ঝুলিয়ে রাখা হয়। তাহলে পৈতে কি শুধুমাত্র একটা সুতো? আসলে পৈতে হচ্ছে শিক্ষাঙ্গনে অনুপ্রবেশের একটা ধাপ। প্রথম উপনয়নের মাধ্যমে, উপনয়ন কথাটার মানে হচ্ছে নিকটে নিয়ে আসা। কার নিকটে নিয়ে আসা? গুরুর নিকটে নিয়ে আসা। উপনয়ন হয়ে এবার কারোর, যার উপনয়ন হলো, তার শিক্ষার আরম্ভ হবে। এই যে মানে কোনো স্কুলে অ্যাডমিশন হলো আর কি, সেরকম গুরুকুলে 8 বছর থেকে 12 বছর বয়সের মধ্যে উপনয়ন হবে। মানে উপনয়ন হলে একটা চিহ্ন হিসেবে তাকে পৈতে পড়ানো হয়, যজ্ঞোপবীত পৈতে পড়ানো হয়। এবার তার গুরুকুলে গিয়ে শিক্ষার আরম্ভ হবে। তাহলে এই পৈতেটা কার হবে? প্রাগৈতিহাসিক যুগ থেকেই, মানে বৈদিক যুগ থেকেই সমাজে নারী, পুরুষ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সকলের পৈতে হতো। তাহলে পৈতে হলেই ব্রাহ্মণ এখনো কিন্তু নয়। পৈতে যাদের যাদের শিক্ষা আরম্ভ হচ্ছে তাদের সকলে পৈতে হতো। বৈদিক সংস্কৃতি অনুযায়ী প্রাচীনকাল থেকেই সকল মানুষই জন্মানো থেকেই শূদ্র হিসেবে জন্মায়। এবারে পরবর্তীকালে যার যার যোগ্যতা অনুযায়ী যেরকম কর্ম সে করবে, সেই অনুযায়ী তাদের বর্ণটা স্থির হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বাকি যারা থাকলো তারা শূদ্র। তাহলে জন্ম যখন হচ্ছে তখন কিন্তু সকলে শূদ্র হিসেবেই জন্মাচ্ছে। অগ্নিবীরের মতে প্রাচীনকালে একটা মানে এন্ট্রান্স এক্সামের মতো বৈদিক পরীক্ষার রীতি অনুযায়ী যারা পরীক্ষায় উত্তীর্ণ হতো তারা ওই পৈতে পেত, আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতো না তারা এই পৈতেও পেত না। শিক্ষার মানে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে পারলো না, তাই শিক্ষাতেও তার অধিকার থাকলো না আর কি, বা সে শিক্ষা গ্রহণ করতে অসমর্থ হলো। মানে যাদের এই সামর্থ্য রয়েছে, আর্থিক সামর্থ্য কিন্তু নয়, বৈদিক বুদ্ধিতে, জ্ঞানে যে ওইটা অ্যাচিভ করতে পারে, যে ক্যাপেবল, সেই এই শিক্ষাঙ্গনে প্রবেশ করবে। এখানে কি কি শেখানো হতো? বেদ, উপনিষদ, বিভিন্ন ধর্মশাস্ত্র, ধর্মগ্রন্থ, তার সঙ্গে অস্ত্রবিদ্যা, কৃষিবিদ্যা, চিকিৎসা বিদ্যা, গণিত, বিজ্ঞান, সমস্ত রকম, মানে দৈনন্দিন জীবনে যাবতীয় সমস্ত কিছু শেখানো হতো। পৈতের পরে এগুলো সব শেখানো হতো। এবারে পৈতে হচ্ছে শিক্ষাঙ্গনে অনুপ্রবেশ বলছি, তাহলে পুরুষ নারী সকলে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সকলে এই পৈতে হওয়ার পর, তারপরেও কেউ ব্রাহ্মণ হচ্ছে, কেউ ক্ষত্রিয় হচ্ছে, কেউ শূদ্র হচ্ছে, সে বৈশ্য হচ্ছে, সেইটা তাদের কর্ম অনুযায়ী, যার যার যেরকম ইন্টারেস্ট। এখনও আমরা দেখি
কেউ সায়েন্স নিয়ে পড়ছে, কেউ আর্টস নিয়ে পড়ছে, কেউ কমার্স নিয়ে পড়ছে, যার যার ইন্টারেস্ট অনুযায়ী। তাহলে যে যেরকম ব্রাহ্মণ কারা হবে, যারা ব্রহ্ম জ্ঞান অর্জন করবে, তারা বেদ পাঠ করবে, সমাজে সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে যে ন্যায় নীতি এগুলো শিখবে। সবথেকে কঠিন অঙ্ক, গণিত, ভূগোল, বিজ্ঞান এগুলো চর্চা করবে যারা, জ্যোতিষশাস্ত্র চর্চা করবে যারা, তারা ব্রাহ্মণ হবে। ক্ষত্রিয় যারা রাজনীতি শিখবে, যুদ্ধ অস্ত্রচালনা শিখবে, কিভাবে প্রতিপালন করতে হয় সেটা শিখবে, তারা ক্ষত্রিয় হবে। বৈশ্য তো যারা ইকোনমিক্সটা শিখবে এরকম, তারা বৈশ্য হবে। তাহলে পৈতে এদের সকলের হলো। এরপরে ওই যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে গুরুকুলেই সমস্ত শিক্ষার ব্যবস্থা, কিছু কিছু পড়াশোনা যেটা সকলের জন্য সমান, সকলকে শিখতে হবে। আবার জেনারেলাইজ কিছু আলাদা আলাদা করে মেরিট অনুযায়ী সেটা আলাদা হয়ে, তখন তাদের কর্ম আলাদা হয়ে যায়, কর্ম অনুযায়ী তাদের বর্ণ আলাদা হয়ে যায়। যারা ব্রাহ্মণ হয় তাদের পৈতেতে 9টা থ্রেড বা 9টা সুতো থাকে, আর যারা ক্ষত্রিয় বা বৈশ্য হয় তাদের 3টে সুতো থাকে। 9টা সুতো মানে এগুলো সবই প্রতীক আর কি। 9টা সুতো কিসের কিসের প্রতীক? মনের স্থিরতা, ইন্দ্রিয়ের সংযম, তপস্যা, শুদ্ধতা, সহিষ্ণুতা, সরলতা, বিদ্যা, তত্ত্বজ্ঞান, ঈশ্বরে বিশ্বাস, এরকম 9টার প্রতীক। আর ক্ষত্রিয় বা বৈশ্যদের 3টে সুতো, প্রধানত 3টে দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সিগনিফাই করে 3টে সুতোর থাকছে। তাতে আমাদের যে 3টে গুণ, সত্য, রজ আর তম, এই 3টে গুণকে সিগনিফাই করছে। এবার এই 3টে সুতো, যেটাকে 3 ভাঁজ করে 9টা সুতো গড়া হচ্ছে, তার বিভিন্ন রকমের গাঁট দিয়ে দিয়ে 5টা গিঁট দিয়ে দিয়ে পৈতেটা বানানো হয়। এই 5টা গিঁট মানে পৈতেটাকেও যে 3টে সুতো, 3টে রকমের আমাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা সেটাকে সিগনিফাই করছে। একটা আমাদের 3 রকমের ঋণ, দেবতা ঋণ, দেবতাদের প্রতি আমাদের যা ঋণ, মানে আমরা প্রকৃতির থেকে যা কিছু পাচ্ছি সেই প্রকৃতিকে সম্মান করা, পশু পাখিদের মর্যাদা দেওয়া, গাছ এদেরকে যত্ন করা, প্রকৃতিকে বাঁচিয়ে রাখা আর কি। এটা আমাদের দেবতা ঋণ দেওয়াটার একটা অংশ, দেবতাকে ঋণ শোধ করা আর কি। এরপরে হচ্ছে পিতৃঋণ। পিতৃঋণ মানে পিতা মাতা, আমাদের শ্রেষ্ঠ গুরুজন যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদেরকে পালন পোষণ করেছেন ছোট থেকে, তাদের প্রতি আমাদের যা কর্তব্য সেটা পিতৃঋণের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ঋষি ঋণ। ঋষি ঋণের মধ্যে আমরা আমাদের যা শিক্ষাগুরু, ধর্মগুরু আমাদের যা কিছু শেখাচ্ছে, তাদের প্রতি যে আমাদের দায় বা কর্তব্য, তাদের প্রতি সম্মান দেখানো, সেটা ঋষি ঋণ। আর এই পৈতের মধ্যে যে 5টা গিঁট দিয়ে তৈরি হয়, তো 5টাই গিঁট 5 রকমের বাধা আমাদের এই সমস্ত যে ঋণগুলো রয়েছে এগুলো পরিশোধ করতে, পরিশোধ মানে ঋণ তো পরিশোধ করা যায় না, আমাদের ডিউটিজ দিয়ে বাঁধন আর কি। সেই ডিউটিগুলো পালন করতে গিয়ে 5 রকমের প্রধান বাধা আসে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য বা হিংসা। এইগুলোই যত আমরা জ্ঞান অর্জন করি বা কোনো একটা পজিশন হোল্ড করি, তখন কিন্তু এই 5টা বাধায়, 5টা প্রবৃত্তি আমাদের ওই ভালো পথে চলতে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে এগুলোকে সব সরিয়ে যদি আমরা ঠিক পথে চলি, তাহলেই একমাত্র লক্ষ্যে পৌঁছবো। তাহলে এই পৈতের প্রত্যেকটাই কিন্তু প্রতীক দেখছি। এইভাবেই পৈতে যখন হয় তখন কিছু মন্ত্র উচ্চারণের মাধ্যমে, গায়ত্রী মন্ত্র। তো গায়ত্রী মন্ত্রে কি? ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই মন্ত্রটা গায়ত্রী স্বয়ং এই মন্ত্রটা দিয়েছেন, তাই তার নাম অনুসারেই এই মন্ত্রটা নামাঙ্কিত হয়েছে।
একে বলা হয় অপৌরুষেয়, মানে কেউ তৈরি করেনি, স্বয়ং আর কি ঈশ্বর প্রদত্ত একটা মন্ত্র, ঋগ্বেদে এরকম বর্ণিত রয়েছে। এই মন্ত্রের যে অর্থ, শব্দগুলোর অর্থ দিয়ে আমরা কি বুঝি, সবিত্র বা সূর্যদেবকে আরাধনা করা হচ্ছে। ওম ভূর্ভুবস্বঃ, মানে পরম আমাদের সমস্ত শক্তির যে ভৌতিক, মানসিক, আধ্যাত্মিক সমস্ত সকল জাগতিক প্রকাশের যে শক্তির উৎস, সেই দিব্য সূর্যকে বরণীয় তার জ্যোতিকে আমরা আরাধনা করছি বা ধ্যান করছি। সেই পরম সত্তার দিব্য আলো যেন আমাদের বুদ্ধিতে, আমাদের সত্য জ্ঞানের পথে পরিচালিত করতে থাকে, আমরা সারা জীবন যেন এই সত্যের পথেই থাকি। এই বলে মানে আমাদের থ্যাঙ্কফুল থেকে সূর্যদেবকে আমরা আহ্বান করছি, তার দিব্য জ্যোতিকে স্মরণ করে। এই যে একটা মন্ত্রর মধ্যে দিয়ে আমরা প্রকৃতিকে, আমাদের সমস্ত শক্তির উৎসকে ধন্যবাদ জানিয়ে আমাদের শিক্ষা আরম্ভ করছি। তাহলে আমাদের একটা নমনীয়তা আসে, শিক্ষার প্রতি সহনশীলতা আসে, আর প্রকৃতিকে আমরা ভালোবাসার জন্য, মানে মন্ত্রের মধ্যেই আমাদের শুরুটাই এটা হচ্ছে শুভ সূচনা। এরপর বর্ণভেদে, মানে এতক্ষণ তো বললাম যে কাজ কি কি হবে সেই অনুযায়ী বর্ণ ঠিক হয় পৈতের পর। সিলেবাসটাও কিন্তু আলাদাই হয়, কে কি শিখবে। যেরকম ব্রাহ্মণ যারা হচ্ছে তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী এরা এই স্ট্রিমে পড়বে, এরকমভাবে এরা ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয় করা হবে, বৈশ্য হবে। সেইটাকে চিহ্নিত করার জন্য একটু আলাদাও করা হয়েছে। ব্রাহ্মণদের পৈতে 9টা সুতো থাকবে, সাদা কটন থ্রেড দিয়েই হবে। ক্ষত্রিয়দের লাল বা হলুদ সুতো হয়, 3টে সুতো থাকে, সেটা হচ্ছে সূর্যের শক্তির প্রতীক, বীর্যের প্রতীক। আর বৈশ্যদের গাঢ় হলুদ ছাপানো সুতো হয়, তাদেরও 3টে সুতো, সেটা হচ্ছে তাদের প্রতিষ্ঠার প্রতীক। সমৃদ্ধি, ব্যবসা সমৃদ্ধির এর প্রতীক হিসেবে বৈশ্যদের এই রং হয়। এরপর পৈতে তো হলো, পৈতের পর শিক্ষা আরম্ভ হলো। কতদিন শিক্ষাটা চলবে? ব্রহ্মচর্য যতদিন, মানে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আমরা এই 4টে যে ভাগ জীবনের রয়েছে বর্ণাশ্রমে, তার মধ্যে এই 4টে ধাপের প্রথম ধাপেই হচ্ছে ব্রহ্মচর্য। এই সময়ে তারা ব্রহ্মচর্য পালন করবে, শিক্ষা গ্রহণ করবে, তারপর সংসার জীবনে প্রবেশ করবে। সংসার জীবনে যখন প্রবেশ করবে তখন অলরেডি সে ভালো মতো সমস্ত শিক্ষা টিক্ষা নিয়ে এসেছে, নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু তাহলে তখন সংসার ধর্মে যাবতীয় কিছু কাজ করতে গেলে ন্যায় মাথায় রেখে ঠিকঠাক কাজ সে করতে পারবে। এরপর আসি যে আমাদের সমাজে এখন বিভিন্ন রকমের বর্ণ ভেদাভেদ, জাতি ভেদাভেদ, তাই ব্রাহ্মণ কারা, যা আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে রয়েছে। ঋগ্বেদ অনুযায়ী ঈশ্বরের প্রতি গভীর অনুরক্ত রয়েছে, অহিংসা যার মধ্যে ভর্তি, নিষ্ঠাবান আর একদম ডেডিকেটেড টু ভগবান আর কি, তারা ব্রাহ্মণ। মনুস্মৃতি অনুযায়ী ব্রাহ্মণের কীরকম হবে? ব্রাহ্মণরা নিঃস্বার্থভাবে নিজের সম্পূর্ণ স্বার্থ ত্যাগ করে তারা কাজ করবে, আর বেদ পড়বে, অপরকে শেখাবে। ঋগ্বেদও রয়েছে, বেদ পাঠ করবে, ধর্মশাস্ত্র পাঠ করবে, এটা কিন্তু সব জায়গায় রয়েছে, নিজেরা পড়বে এবং অপরকে শেখাবে। তাহলে সমাজে কিন্তু এই শেখানোর দায়িত্বটা সবসময় ব্রাহ্মণদের। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি, ধর্মগুরু
যিনি বেদ, উপনিষদ, অন্যান্য ধর্মগ্রন্থ জানে, তারা ব্রাহ্মণ হবে। যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি, পণ্ডিত হবে, শিক্ষক হবে, ধর্মীয় নেতা হবে, তারা সমাজে সর্বোচ্চ স্থান অধিকার করে, কারণ তারাই এত বুদ্ধিমান। তারা যদি সমস্ত ন্যায় নীতি জানে, তারা তো সর্বোচ্চ স্থান নেবেই। কর্মের দিক থেকে যদি দেখি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করবে, শাস্ত্র অধ্যয়ন করবে, শিক্ষা দান করবে, তারা ব্রাহ্মণ হবে। মোদ্দা কথা হচ্ছে, যিনি ব্রহ্মাকে দর্শন করেছে, ব্রহ্মাকে দর্শন করেছে মানে ব্রহ্মাকে জেনেছে, তিনিই ব্রাহ্মণ। আর্য সমাজে বর্ণাশ্রম অনুযায়ী একজন উপনয়ন হলে, মানে পৈতে নিলে, দ্বিজ হয়। দ্বিজ মানে দ্বিতীয়বার জন্ম। একবার তো জন্ম মাতৃগর্ভ থেকে হয়েছে, পৃথিবীতে এসছে, তখন একবার শরীরের জন্ম হয়েছে। দ্বিজ মানে দ্বিতীয়বার জন্ম কখন হচ্ছে? যখন উপনয়ন হচ্ছে, মানে নতুন করে শিক্ষার আলো তার মধ্যে জাগছে, তাই দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খুলে তার জন্ম হচ্ছে, তাই দ্বিজ। দ্বিজ বলতে কিন্তু সকলে, যার যার পৈতে হচ্ছে, সকলেই দ্বিজ। দ্বিতীয়বার উপনয়নের মাধ্যমে দ্বিতীয়বার জন্ম হচ্ছে বলে। এবারে যে বেদ পাঠ করে, উপনয়ন হলো, দ্বিজ হলো, তারপরে যে বেদ পাঠ করছে সে বিপ্র। বেদ মানে সমস্ত কিছু ধর্মকে শিক্ষা করছে, কি ন্যায় নীতি এই ধর্ম জানছে, যে সে হবে বিপ্র। তারপরে ব্রহ্মকে সাক্ষাৎ লাভ করছে, মানে স্বয়ং ব্রহ্মার সম্বন্ধে, ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান লাভ হচ্ছে যার, সে ব্রাহ্মণ। তাহলে বিপ্র, তারপরে দ্বিজ, বিপ্র, ব্রাহ্মণ সব এক নয় কিন্তু। এই কারণেই বিভিন্ন রকমের ব্রাহ্মণ, দ্বিজ ব্রাহ্মণ, বিপ্র ব্রাহ্মণ, বৈশ্য ব্রাহ্মণ, শূদ্র ব্রাহ্মণ, যবন ব্রাহ্মণ, এরকম বিভিন্ন রকম ব্রাহ্মণের উল্লেখ পায়। আর এই বিভাজনগুলো এতটাই মানে কঠিন আর কি, তাই অতটা ব্যাখ্যা করে বোঝাও খুবই সূক্ষ্ম এদের বিভেদটা। তাই মোটামুটি দু একটা উদাহরণ দিতে পারি। যেমন আমরা বলতে পারি শাণ্ডিল্য, ঋষি শাণ্ডিল্য, ভরদ্বাজ, এরা হলেন বিপ্র ব্রাহ্মণ। আবার রাজা জনক, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, যদি এনাদেরকে আমরা ভগবান না মনে করি, এমনি যদি মানুষ অবতারে মনে করি, তাহলে এনারা সব হলেন ক্ষত্রিয় ব্রাহ্মণ। ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন, আবার এনারা ব্রহ্মজ্ঞানও লাভ করেছেন, তাই ক্ষত্রিয় ব্রাহ্মণ। আবার মহাপ্রভুপাদ, ইস্কনের যে প্রতিষ্ঠাতা, তাকে যদি ধরি, তাহলে তিনি বৈশ্য ব্রাহ্মণ। এইরকমই হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, তাঁরা হলেন শূদ্র ব্রাহ্মণ। আবার যবন হরিদাস, এনাকে যদি ধরি, তাহলে ইনি যবন ব্রাহ্মণ। মানে এই এত রকমের যে বিভেদ, এগুলো কোনো বিভেদ না, যার যার জ্ঞানের পরিসরের দিক থেকে তাদের এই নামকরণ হয়েছে। এবারে বর্তমান যুগে, মানে অনেক আধুনিক কালে আর কি, বংশ পরম্পরায় কতগুলো পদবি দিয়ে ব্রাহ্মণ চিহ্নিত হতে শুরু করেছে। আদৌ কিন্তু ব্রাহ্মণ কাকে বলে? তাদের কর্ম অনুযায়ী, যে ওই সমস্ত দর্শন, জ্ঞান, বিজ্ঞান, গণিত এগুলো চর্চা করছেন এবং সকলকে শেখাচ্ছেন, তিনি ব্রাহ্মণ হবে। আর জ্ঞান নেওয়ার পরেও যে যেরকম কাজ করছেন, তিনি সেই রকমভাবে ব্রাহ্মণ হবে। কিন্তু এই এখন বিভিন্ন রকমের যে উপাধি বা সারনেম দিয়ে ব্রাহ্মণ, আদৌ কিন্তু ব্রাহ্মণের কাজ অনেকে করে না। অনেকেই রয়েছেন শিক্ষা গ্রহণই করে না, শিক্ষার থেকে অনেক দূরে। আবার শিক্ষা গ্রহণ করলেও এমন আচরণ ব্রাহ্মণ সুলভ নয়, তাই তারা কিন্তু কর্ম অনুযায়ী মোটেও ব্রাহ্মণ নয়। বৈদিক যুগে
কর্ম অনুযায়ী বর্ণবিভেদ ছিল। এখন এটা খুব রিসেন্ট কালে হয়েছে, আর এই কারণেই তখন বিভিন্ন জাতিভেদ প্রথা নিয়ে ঝামেলা বা মারামারি কাটাকাটি এটা ছিল না। আমরা ইতিহাসে বা কোনো ধর্মগ্রন্থে দেখিনি যে তাদের মধ্যে একটা রেষারেষি চলছে বিভিন্ন বর্ণের মধ্যে, কারণ একই পরিবারের আলাদা মানুষ আলাদা বর্ণে চলে যেতে পারে তার পার্সোনাল ইন্টারেস্ট অনুযায়ী, তাতে কোনো অসুবিধাও ছিল না। যার যেরকম, একটা বাড়ির ছেলে একজন ডাক্তার হলে আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন রেলে চাকরি করে, আরেকজন স্কুলে চাকরি করে, হতেই পারে। আবার একজন হয়তো ব্যবসা করছে, তাতে কোনো অসুবিধা নেই। যেরকম সেই রকমই তখন এই সিস্টেমটাও ওই রকমই ছিল। কাস্ট সিস্টেম মানে বংশগত একটা পদবি দিয়ে, পদবি তো ইউজই হতো না। শ্রীকৃষ্ণের পদবি কি, রামচন্দ্রের পদবি কি, বা বিশ্বামিত্রের পদবি কি, বা জনক রাজার পদবি কি, পদবি সিস্টেম তখন ছিলই না। বংশ হয়তো কয়েকজন তাদের ছেলে, রাজার ছেলে হয়তো যোগ্যতম, তাও আবার যোগ্যতম হলে সে রাজা হবে, সে বড় ছেলে না হয়ে ছোট ছেলেও হতে পারে। আবার যদি তার নিজের ছেলেরা কেউ যোগ্য না হয় তাহলে অপেক্ষা করে বা অন্য কারোর থেকে দত্তক নিয়ে রাজা সিংহাসনে বসায়। এই উদাহরণও রয়েছে। তাহলে বংশ পরম্পরায় যে, সেটা এখন ভেরি রিসেন্ট আমাদের পৃথিবীতে শুরু হয়েছে, বৈদিক যুগে ছিল না। তাই আমি যে বিভিন্ন বিবর্তনের কথা বলছি তার মধ্যে এই পৈতে ব্রাহ্মণ এখন তো পদবী অনুযায়ী হয়েছে। তাই ধর্ম অনুযায়ী বা জাতিভেদ প্রথায় ঝামেলায় নিজেকে না জড়িয়ে আমরা যদি মানুষ হওয়ার দিকে নজর দিই, অনেক অনেক উন্নত সমাজ হবে। আমরা প্রত্যেকেই ইচ্ছা করলে ব্রাহ্মণ হয়ে উঠি। ধন্যবাদ।